নমস্কার সুপ্রিয় দর্শক। ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে মেট্রোর অভ্যন্তরেই ফের চলেছে জল্পনার পারদ। বুধ ও বৃহস্পতিবার রেল বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত সদস্য ইস্ট ওয়েস্ট মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া অংশে পরিদর্শনে আসার সেই খবরে ইস্ট ওয়েস্টের বেসরকারিকরণের জল্পনা আরও তীব্র হয়েছে। এই নিয়ে পূর্ব রেলের মেন্স ইউনিয়নের প্রতিনিধি দল কি প্রতিক্রিয়া জানিয়েছেন তারই কিছু আপডেট তুলে ধরব আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে আজকের ভিডিওটির সাথে থাকা আপডেটগুলি কি রয়েছে চলুন এক নজরে দেখে নিই। যাত্রীদের জন্য বিরাট সুখবর, তারকেশ্বর রুটে চালানো হবে স্পেশাল ট্রেন। শ্রাবণী মেলার সময় ভক্তদের ঢল নামে তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে। এই আবহে এই রুটে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এতে ভক্ত এবং লোকাল যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া তারকেশ্বর শাখায় 12টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে স্পেশাল ইএমইউ ট্রেন চালানো হবে শ্রাবণী মেলা উপলক্ষে। জুলাই এবং আগস্টে চলবে সেই স্পেশাল ট্রেনগুলি। রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে এই স্পেশাল ইএমইউ ট্রেনগুলি। জানা গিয়েছে ভোর 4:05 এবং দুপুর 12:50 নাগাদ তারকেশ্বরের দিকে যাত্রা শুরু করবে এই ট্রেনগুলি। ফিরতি পথে সকাল 10:55 এবং রাত 9:17 তারকেশ্বর থেকে ছাড়বে সেই ট্রেনগুলি। এদিকে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে স্পেশাল ইএমইউ ট্রেন চালু করা হবে। এই ট্রেন শেওড়াফুলি থেকে সকাল 6:55, 9:20, বিকেল 4:20, সন্ধ্যা 7:40 ছাড়বে। ফিরতি রুটে সকাল 5:55, 8:10, দুপুর 2:50, সন্ধ্যা 6:40 ছাড়বে। তারকেশ্বরে জলাভিষেকের জন্য অনেকেই শেওড়াফুলি থেকে পবিত্র গঙ্গাজল নিয়ে যান, তাই এই ব্যবস্থা। তারকেশ্বরের শ্রাবণী মেলার সময় সব রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে এই স্পেশাল ট্রেনগুলি। জানা গিয়েছে 17 জুলাই থেকে শুরু হয়েছে এই ট্রেন পরিষেবা। জুলাই মাসের 21, 22, 28, 29 এবং আগস্ট মাসের 4, 5, 11, 12, 15, 18, 19 তারিখে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো ধর্মতলা থেকে হাওড়া কাজ হারানোর আশঙ্কায় বাসকর্মীরা। ধর্মতলা থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে ওই রুটে বেসরকারি বাসের যাত্রী সংখ্যা কমেছে বলে দাবি করছেন বাস চালক থেকে শুরু করে কর্মীরা। সেই সঙ্গে ফেরিতেও কমেছে যাত্রী। হাওড়া ময়দান থেকে ধর্মতলায় মেট্রো তিল ধারণের জায়গা না থাকলেও খুশি যাত্রীরা। গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চেপে হাওড়া ময়দান থেকে ধর্মতলা যেতে সময় লাগছে মাত্র 10 মিনিট। কম সময়ে স্বাচ্ছন্দ্যে প্রতিদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলায় যাতায়াত করছেন কয়েক হাজার যাত্রী। অথচ হাওড়া ময়দান থেকে ধর্মতলা যাতায়াতকারী বেসরকারি বাসগুলো যাত্রীদের অভাবে বন্ধ হতে বসেছে। নতুন করে কাজ হারানোর আশঙ্কা কয়েকশত পরিবহন কর্মী। হাওড়া ময়দান হাওড়া শহরের প্রাণকেন্দ্র। এখান থেকে প্রতিদিন কাজে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজার, মহাকরণ, ধর্মতলায় যাতায়াত করেন হাজার হাজার মানুষ। মেট্রো রেল চালু হওয়ার আগে এই সকল যাত্রীদের যাতায়াত করতে বেসরকারি বাসের ওপর ভরসা করেই যাতায়াত করতে হতো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে হাওড়া ময়দান থেকে পার্কস্ট্রিট পর্যন্ত চালু হয় বেসরকারি সি রুটের বাস। এছাড়াও হাওড়া ময়দান থেকে ধর্মতলায় যাতায়াত করত 52, 55 এ 59 নম্বর রুটের বাসের পাশাপাশি বহু রুটের মিনি বাস। প্রতিদিন বাস চালিয়ে বাসের চালক কন্ট্রাক্টরদের কমিশন দিয়েও বাস মালিকদের হাতে থাকত বেশ কিছু টাকা। আর এখন মেট্রো রেল চালু হওয়ার পর যেমন যাত্রী সংখ্যা কমেছে, তেমনি বাস মালিকরা সমস্ত খরচ দিয়ে নামমাত্র টাকা হাতে পায়। ফলে বাস চালাতে আর তারা ইচ্ছুক নন বাস মালিকরা জানাচ্ছেন আগের থেকে বাসের যাত্রী সংখ্যা কমেছে প্রায় 75%। প্রতিদিন জ্বালানির দাম বাড়ছে, তার সাথে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও যেভাবে বাড়ছে তাতে করে আর বাস চালানো সম্ভব নয় বলে জানান বাস মালিকরা। নতুন করে বাস মালিকদের চিন্তা বাড়িয়েছে আদালতের নির্দেশে 15 বছরের পুরাতন বাস বাতিলের আদেশ। সি রুটের অধিকাংশ বাসের 15 বছরের মেয়াদ শেষ হচ্ছে 2024 সালে। ফলে পুরাতন বাস বাতিল করে নতুন বাস রাস্তায় নামাতে হবে বাস মালিকদের। তবে নতুন করে আর বাস রাস্তায় নামাতে চাইছেন না বহু বাস মালিক। এক বাস কন্ট্রাক্টর জানান, দীর্ঘ 15 বছর বাসের কন্ট্রাক্টরি করে পরিবারের সদস্যদের মুখে 2 বেলার খাবারের ব্যবস্থা করতেন। বর্তমানে বাসের যাত্রী সংখ্যা কমে যাওয়ার ফলে তাদের আয়ও কমেছে। ফলে চরম অসুবিধায় পড়েছে সি রুটের বহু কন্ট্রাক্টর। তিনি আরও বলেন, বাসের চালক ও কন্ট্রাক্টররা পরিবহন শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছেন। নতুন করে আর কেউ পরিবহনের কাজে যোগ দিচ্ছেন না।
অপর এক বাস চালকের কথায়, আগে প্রতিদিন কমিশন বাবদ যে টাকা পাওয়া যেত তা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে চলে যেত, কিন্তু বর্তমানে সারাদিন বাস চালিয়েও দিনের শেষে যে সামান্য টাকা কমিশন হিসাবে হাতে আসে তা দিয়ে পরিবারের সদস্যদের ভরণ পোষণ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পরিবহন শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর অন্তিম আপডেটটি হলো ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারীকরণ নিয়ে মেট্রোর অভ্যন্তরীণ ফের চড়ছে জল্পনার পারদ। রেল বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত সদস্য ইস্ট ওয়েস্ট মেট্রো এসপ্লানেড থেকে হাওড়া অংশের পরিদর্শনে আসার খবরে ইস্ট ওয়েস্টের বেসরকারীকরণের জল্পনা আরও তীব্র হয়েছে। রেলের অধীনে পৃথক জোন হলেও রেল বোর্ড চায় কলকাতা মেট্রো দিল্লি মেট্রোর মতন স্বয়ংসম্পূর্ণ সংস্থা হয়ে উঠুক। দিল্লি মেট্রো বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা বিক্রি করে যেভাবে আয়ের রাস্তা খুলেছে সেই পথে চলুক কলকাতা মেট্রো। যদিও মেট্রোর কর্তারা দক্ষতা অর্জনের পথে না হেঁটে সরাসরি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনার ভার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দিতে চাইছেন বলে অভিযোগ তুলেছে মেট্রোর কর্মী ইউনিয়ন। গত 8ই এপ্রিল মেট্রোর সাপ্তাহিক বৈঠকে একতরফাভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রেল বোর্ডের সঙ্গে পার্মানেন্ট নেগোসিয়েটিং মিশনারি বৈঠকে অভিযোগ জানিয়েছে পূর্ব রেলের মেন্স ইউনিয়ন প্রতিনিধি দল। মেট্রোর কর্মী সংগঠন সূত্রের খবর, জোন পর্যায়ের বৈঠকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রোকে কর্পোরেশনে পরিণত করার কথা জানান। তারপরে বিভিন্ন পর্যায়ে এই নিয়ে আলোচনায় বিষয়টি গতি পেয়েছে। তবে ওই সিদ্ধান্তে মেট্রো কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। একসময় কলকাতা মেট্রো নির্মাণের দায়িত্ব সামলে যাওয়া ই শ্রীধরনের নেতৃত্বে 1995 সালে তৈরি হয় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ওই মেট্রোর একাধিক কর্তা একসময় কলকাতা মেট্রোয় ছিলেন। মেট্রোর প্রাক্তন কর্মী এবং আধিকারিকদের অভিযোগ, কলকাতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেখানে দিল্লি ক্রমাগত এগিয়ে গিয়েছে সেখানে দেশের প্রথম মেট্রো হয়েও 4 দশকে এখানে মেট্রোর ইতিহাস শুধুই পেছিয়ে যাওয়া। এর জন্য মেট্রো পরিচালনার ক্ষেত্রে নানা ব্যর্থতাকেই দুষছেন তারা। কলকাতা মেট্রোয় অপরিকল্পিত কর্মী সংখ্যা ছাড়াও পরিচালন ক্ষেত্রে আর্থিক ক্ষতির সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় মেট্রোর ট্রাফিক ও অপারেশন বিভাগে কর্মীর অভাব রয়েছে। মেট্রোর শীর্ষ কর্তাদের একাংশ পেশাদারিত্বের সঙ্গে সংস্থা চালানোর বদলে অবসরের আগে ঝামেলাহীন কাজের জায়গা হিসাবে সংস্থাকে বেছে নিয়েছেন বলে মেট্রোর অভ্যন্তরে গুঞ্জন রয়েছে। এর ফলে বহু কর্তার মধ্যেই সেই উদ্যম এবং তৎপরতা থাকে না বলে অভিযোগ। অন্যদিকে দিল্লি মেট্রো বহু বছর ধরেই দেশে ও বাইরে মেট্রো নির্মাণ এবং পরিচালন সংক্রান্ত সমস্যার সমাধান বিক্রি করে বিপুল আয় করে। কলকাতা মেট্রো 4 দশকেও কেন তেমন সম্ভাবনা তৈরি করতে পারেনি তার সদুত্তর মেট্রো কর্তাদের থেকে মেলেনি। আধিকারিকদের একাংশের দাবি, নানান সূত্র থেকে আয় বাড়িয়ে মেট্রোর ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা চলছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খরচ কমানোর লক্ষ্য নিয়ে চলা হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্য 2028 সাল নাগাদ কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা 25 লক্ষের কাছাকাছি পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সেই মেট্রোকে নিজেদের হাতে না রেখে দিল্লি মেট্রোর হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে মেট্রো কর্মী সংগঠনগুলি। মেট্রো রেলের মেন্স ইউনিয়ন নেতা শিশির মজুমদার বলেন, বেসরকারীকরণের সব রকমের ভাবে বিরোধিতা করব। মেট্রোর প্রগতিশীল কর্মী ইউনিয়নের সহসভাপতি সুভাষিস সেনগুপ্ত বলেন, কর্তাদের একাংশ নিজেদের ব্যর্থতা ঢাকতে মেট্রোকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে, তাই এর সর্বাত্মক বিরোধিতা হবে। কলকাতার মেট্রো কর্তারা অবশ্য জানাচ্ছেন, রেল বোর্ডের সদস্যরা প্রায়ই পরিদর্শনে আসেন, তা থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক নয়।